সারা রাত না ঘুমিয়েও আমি এমন একটা মানুষ যে ভোর 5:30টার ট্রেনটা মিস করি শিয়ালদা যাওয়ার জন্য। তো তারপরে আমরা রিস্ক নিয়ে নিই ট্রেনে করে যাওয়ার। তারপর আমরা ডিরেক্ট উবার বুক করি। আর আকাশদাও লেট হয়েছিল বলে আকাশদাকেও আমাদের সাথে নিয়ে নিই। বাকি সবাই আগে থেকেই পৌঁছিয়ে গেছিলো শিয়ালদাতে, আমাদের জন্য ওয়েট করছিল। তারপর আমরা শিয়ালদায় গিয়ে এখানে ট্রেনে ওঠার পরে আমাদের এখানে খাওয়া চলছিল প্রাজুদার পকেট পরোটা, যেটা খাওয়ার পরে আমরা একটু মজা করতে করতেই সময় কাটাচ্ছিলাম। আর এই যে হাসানদা এখানে আমার ভিডিও করে দিচ্ছিল, ঠিক আছে। আর এই যে এরা সবাই এখানে খেতে ব্যস্ত ছিল। তারপরে হাসানদা এখানে সবাইকে ডাকছিল, যেহেতু আকাশদা ঘুমিয়ে পড়েছিল তাই আকাশদার সাথে মজা করবে বলে সবাইকে এখানে ডাকছিল। কিন্তু আকাশদা উঠে যাওয়ায় প্ল্যানটা ফেল হয়ে যায়। আর তারপরে যাদেরকে ডেকেছিল তাদের মেন ছিল হচ্ছে ম্যাওদা। তারপর এখানে ম্যাওদাকেই সবাই খচাচ্ছিল, কারণ ম্যাওদা একা ছিল, ম্যাওদা চুপচাপ করে বসেছিল আমাদের পাশে। তো যাই হোক, তারপর এখানে বাউল গান হচ্ছিল, যেটা খুব ভালো লাগছিলো শুনতে। আর এখানে আমি একটু রাগ করেছিলাম বলে আমার রাগ ভাঙাচ্ছিল। তো ফাইনালি আমরা পৌঁছাই তারাপীঠে। তারপর এখান থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুন্দরী উঠবে উঠবে ভাই, উঠবে তো দেখি মেন রোডে ঢুকিয়ে দিস। জীবন সে বিয়ে করিনি, বাবাটাও ওই চেয়ারের পিছনে তো আমি বড় আমসত্ব তো হারা সামনে ভাব গাড়িটা উঠছিল না, পেটের সাইজটা, বাকি আর কিচ্ছু ভাবতে হবে না। ভাব গাড়িটা দিয়ে পেছনে ধর না ঠেলতে কি হতো। কেন তো পিছনে লাগে ভাই, এবার কিছু বলতে চাচ্ছি না। পেছনটা সুন্দর তো পিছনে লাগে। হ্যাঁ কি রে আজকে ম্যাওদার হ্যাপি বার্থডে। ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি। এটা আমাদের রুম না, এটা আমাদের সাথে যারা রয়েছে ব্যাচেলার তাদের রুম, ঠিক আছে। আমাদের রুম এখনও রেডি হচ্ছে, তো আপাতত এটা ওয়েট করি। তারপর আমাদের এই হচ্ছে আমাদের রুম। ফার্স্টে ওই রুমটা দেখিয়েছিল, ওটা পছন্দ হয়নি, তো এই রুমটা নতুন করে। এটা ছিল নেক্সট দিন সকালবেলায়, যখন আমরা সবাই স্নান টান করে মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। আমি না বহু বছর আগে, মানে ছোটোবেলা একবার গেছি তারাপীঠে, এটা ছিল আমার সেকেন্ড টাইম। তো খুব ভালো লাগছিল। আর এখান থেকে আমরা ডালা নিয়েছিলাম, ডালা নিয়ে মন্দিরে গেছিলাম, পুজো দিলাম। তো দেওয়ার পরে ওখান থেকে প্যারা কিনেছিলাম। বাস এইটুকুই ভিডিও করতে পেরেছি, তারপরে আমি আর ভিডিও করিনি, ভালো লাগছিল না। তো এই ছিল ভিডিও। আবার কখনো কোথাও গেলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।